গৃহদাহ উপন্যাসটির রচয়িতাকে। গৃহদাহ উপন্যাসটির রচয়িতা হলেন প্রখ্যাত সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই উপন্যাসটি ১৯২০ সালের মার্চ মাসে প্রকাশিত হয়েছিল। চমৎকার। মানচিত্র নাটকটির রচয়িতাকে। মানচিত্র নাটকটির রচয়িতা আনিস চৌধুরী। নাটক মানচিত্রের রচয়িতা হলেন আনিস চৌধুরী। তিনি একজন প্রখ্যাত বাংলাদেশী নাট্যকার ও ঔপন্যাসিক। নীলকণ্ঠ শব্দটি কোন সমাস? নীলকণ্ঠ মানে নীলকণ্ঠ যার, শব্দটি বহুব্রীহি সমাস। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় কোনটি ঠিক? উত যোগ ভিদ, উদ্ভিদ। প্রকৃতি প্রত্যয় নির্ণয়টি ঠিক। কোনটি কোকিল শব্দের প্রতিশব্দ নয়? পরভৃত কোকিল শব্দের প্রতিশব্দ নয়, এর অর্থ কাক। বাক্যের অনুজ্ঞাপদগুলো কি? বাক্যের অনুজ্ঞাপদগুলো মূলত ক্রিয়াপদের রূপ। কোনটি শুদ্ধ বানান? নির্নিমেষ, বানানটি শুদ্ধ। যা দীপ্তি পাচ্ছে এক কথায় কি হবে? যা দীপ্তি পাচ্ছে এক কথায় হবে দেদীপ্যমান। কদাচার শব্দটি কোন সমাস? কদাচার কু যে আচার, তৎপুরুষ সমাস। নজ বা উপসর্গ তৎপুরুষ। উদ্যোগ এর সন্ধিবিচ্ছেদ কি? উদ্যোগ এর সন্ধিবিচ্ছেদ হল উত যোগ যোগ। আজকের শেষ প্রশ্ন। শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে, এই বাক্যে পাঠে শব্দটি কোন কারক? পাঠে মানে পাঠ বিষয়ে, শব্দটি অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি। অন্য ঘরে অন্য স্বর গল্পগ্রন্থের রচয়িতাকে। অন্য ঘরে অন্য স্বর গল্পগ্রন্থের রচয়িতা হলেন প্রখ্যাত কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস। এটি তার প্রথম ছোটগল্প সংকলন, যা ১৯৭৬ সালে প্রকাশিত হয়েছিল। সঠিক উত্তর। লুই পা কোন যুগের কবি? লুইপা প্রাচীন যুগের কবি ছিলেন, যিনি চর্যাপদের প্রথম পদ রচনা করেন এবং তাকে বাংলা সাহিত্যের আদি কবি হিসেবে গণ্য করা হয়। আমরা এই সমাসবদ্ধ পদের ব্যাসবাক্য কি? আমরা এই সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য হল তুমি, সে ও আমি, অথবা আমি, তুমি ও সে। এটি একটি একশেষ দ্বন্দ্ব সমাস। সুলতানি আমলে বাংলার রাজধানী কোথায় ছিল? সুলতানি আমলে বাংলার রাজধানী বিভিন্ন সময়ে সোনারগাঁও, পান্ডুয়া এবং গৌড় ছিল। রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত? রাষ্ট্র ৪টি মৌলিক উপাদান নিয়ে গঠিত: জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। এই উপাদানগুলোর যে কোনো একটি ছাড়া একটি রাষ্ট্র গঠিত হতে পারে না। মাজলুম আদিব কোন কবির ছদ্মনাম? মাজলুম আদিব কবি শামসুর রাহমানের ছদ্মনাম। ফটিক চরিত্রটি কোন রচয়িতার সৃষ্টি? ফটিক চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প ছুটির সৃষ্টি। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি? বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প হল তৈরি পোশাক। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন কোন দেশের? বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন শ্রীলঙ্কার। ১৯৬০ সালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে শ্রীমাভ বন্দরনায়েকে তিনি শপথ গ্রহণ করেন। কুমিল্লা বোর্ডের প্রতিষ্ঠাতাকে। কুমিল্লা বোর্ডের বার্ড এর প্রতিষ্ঠাতা হলেন আখতার হামিদ খান। ৬ দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়? ৬ দফা দাবি প্রথম লাহোরে উত্থাপন করা হয়। পরের প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি? বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা হল পঞ্চগড়। প্রিয় শিক্ষার্থীবৃন্দের জন্য প্রশ্ন, উপমহাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম কবে সংঘটিত হয়? এমন অসংখ্য ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন। ধন্যবাদ।